বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে আপন রহমতের ছায়ায় আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, সেই যুবক। 2 নম্বর সেই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত শুরু করে। 3 নম্বর যাহার অন্তর মসজিদের সহিত সম্পৃক্ত থাকে, কেউ বাইরে যায়, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কিন্তু খেয়াল থাকে নামাজের জামাতের দিকে। 4 সেই 2 ব্যক্তি যাহারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই একে অপরকে ভালোবাসে এবং সেই জন্য একত্রিত হয়, সেই জন্য কৃতজ্ঞ হয়। আসলেও দিন সামনে নিয়ে আসে, আবার চলে গেলেও দিনের কাজ নিয়ে, দিনের কাজকে বাস্তবায়ন করার জন্য চলে যায়। 5 নম্বর ওই ব্যক্তি যাহাকে কোনো সুন্দরী ভদ্র মহিলা অন্যায় কাজের জন্য নিজের দিকে আহ্বান করে, তখন সে বলিয়া যায়, আমি আল্লাহকে ভয় করি, বলে চলে যায়। 6 যে ব্যক্তি গোপনে সৎকার করে, এত গোপনে যে তার অন্য হাতেও তা বুঝতে পারে, তারপরে খুব গোপনে। 7 নম্বর যে ব্যক্তি নীরবে বসিয়া আল্লাহর জিকির করে এবং তার চক্ষু হইতে অস্ত্র প্রবাহিত হইতে থাকে। এর একাধিক গুণ অর্জন করা তো কঠিন না, কিন্তু অন্তত একটার মধ্যে তো থাকা দরকার। ন্যায় করার বাচ্চা হওয়া তো আর আমাদের হাতে না, বাকিগুলো তো সম্ভব। হ্যাঁ, যৌবন ইবাদত শুরু করা অসম্ভব নেই। তারপরে দিলটা মসজিদের দিকে থাকা, জামাত মিস না হয়, সব সহজ। আল্লাহ মহাব্বতে একসাথে বসা, আল্লাহর মহাব্বতে মিলিত হয়ে যাওয়া, আপনার বসছেন, যে কথা শুনছেন অন্য ভাইয়ের কাছে পৌঁছাই দেবেন, এটাও তার মধ্যে পড়ল। তারপরে কোনো অন্যায় সুযোগ পায়, ওই সুযোগটা কি করে না, গ্রহণ, এটাও সহজ। তারপরে গোপনে দান সৎকার করা, তারপরে নীরবে বসে আল্লাহ জিকির করা। একটা নিজের কন্ট্রোলে না, ন্যায় করার রাস্তা হওয়া। আর 6টার দিকে চেষ্টা করে, 6টাই অর্জন করতে পারবে। সেখানে আমি বলতেছি যে কমপক্ষে একটার মধ্যে যেন আমরা থাকি, আমরা সূর্য তো মাথার কাছে চলে আসবে, কি হাল হবে। আরো ছায়া না পাইলে কি অবস্থা, এই গরম আমরা বরদাস্ত করতে পারবো। এত ফ্যান করতেছি গরমে আসছে, সূর্য যখন মাথার উপরে আসবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জায়নামাজের ভিতরে যে মক্কা মদিনার ছবি থাকে, ওই জায়নামাজের ভিতরে বর্ষা গোনা হবে না, গোনা হবে না, কিন্তু এগুলো দেওয়াটাও অনুত্তম। এটা একদম বেয়াদবির মতো হয়। 2 নম্বর অনেক সময় নামাজে ওইদিকে মন চলে যায়, নকশার দিকে কি হয়, এত দামি নামাজ, মনটা আর একদিন চলে গেল, নামাজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য জায়নামাজ যদি সিম্পল হয়, সাদা সিধা হয়, এটা ভালো। ওটাকে হারাম বলা যাবে না, কিন্তু অনুত্তম। এমন একজন শায়েখের নাম বলুন যে এরপর কি ভিতরের এবং বাইরের 2 চিকিৎসা করতে পারে।
যারা আলেম আর একদিকে কোনো আল্লাহওয়ালা থেকে ইজাজত করানো, দুটাই পাবে। আলেম হওয়ার কারণে জাহেরি মশলা মাথায় বলে তুলছে, আবার কোনো বুজুর্গের ইজাজত প্রাপ্ত হওয়ার কারণে আপনার দিলের ভিতরে যে 10টা ময়লা আছে, লোভ লালসা, অহংকার, হিংসা বিদ্বেষ, ওটাও ঠিক করে দিচ্ছে। আলেম যদি হয়, ইজাজত প্রাপ্ত হয়, তো দুটাই পারবে। এক ব্যক্তি কানাডা দেখেছে, পথে তাকে প্রায় 2 দিন প্লেনে সফরে থাকতে হবে। এমন অবস্থায় তার কি রোজা রাখতে হবে? রোজা তো রাখতে হবে। তাহলে দেখে যে বেলা ডুবতেছে না, বেলা যদি প্লেনও দিতেছে, ডুববে না, তখন সে পারবে না, তখন ভাঙ্গা যায় না, বলা কিন্তু শুরু করতে হবে তাকে। তারপর যখন তার সাহায্যের বাড়ি যাবে, কষ্ট হবে, তখন ভেঙে ফেলবে। কাজা তো করতে হবে। নামাজ আন্দাজ করবো, ছেলে থেকে আন্দাজ করা হবে বেলা মাথার উপরে না আসরের পজিশনে না মাগরিবের পজিশনে, তা আন্দাজ করে নেবে, নিয়ে যে অর্থ ধারণা হবে এখন আসরের টাইম মনে হবে, ওই ধরনের অর্থ। সবে বরাতের সময় নামাজ পড়তে হলে নিয়ত কিভাবে করতে হবে? নফল নামাজের নিয়ত করতে, দাঁড়িয়ে কমপক্ষে 1 পরিমাণ রাখার দলিল কোন কিতাবের হাওয়ালা দিয়ে দিলে খুবই উপকৃত হব। আমার লেখা হাদিসে রসুল নামে একটা কিতাব, হাদিসে মানে আরবি হাদিস দেওয়া আছে, নিচে বাংলা অনুবাদ দেওয়া হয়, সেখানে এই দলিল পাওয়া যায়। দাড়ি রাখা যে ওয়াজিব, এক মুষ্টি রাখা যে ওয়াজিব, এর উভয় কথার দলিল ওখানে দেওয়া আছে। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নত না নফল? সুন্নত। ভুলে যদি ধারাবাহিকতা না থাকে কোনো ক্ষতি নেই। ইচ্ছা করে ধারাবাহিকতা নষ্ট করলে সুন্নতের বদখেলাপ হবে, স্বভাব কম হয়, স্বভাব কম হবে। ফরজ গোসলে গড়গড়া করে কুলি করা ও নাকের নরম জায়গায় পানি পৌঁছানো জরুরি। আমার প্রশ্ন হল, রোজা অবস্থায় এমনটি করা যাবে কিনা? ফরজ গোসলে গড়গড়া করা ফরজ না, কুলি করা ফরজ, গড়গড়া করা মুস্তাহাব। কাজেই রোজা রেখে যদি কেউ ফরজ গোসল করে, গড়গড়ার মুস্তাহাবটা করবে না, খালি কি করবে? খালি কুলি করবে, গড়গড়া লাভ। হ্যাঁ, নাকে পানি বলবে, কিন্তু নাকের টান দিবে না। জনৈক ইমাম সাহেব ইতিকাফকারীদের নিয়ে জামাতের সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে, ইহা জায়েজ কিনা? যদি মুসাল্লি 3 জন পর্যন্ত হয়, এটুক পর্যন্ত শরীয়তে এলাও হয়। তাহাজ্জুদে জামাত করতেছেন, মুসাল্লি কয়জন? মুসাল্লিতে 3 বা কম হয়, অসুবিধা নেই, কিন্তু বেশি যদি হয় এটা হলে গুনাহ কাজ করতেছে, সব কিছুই হবে না, গুনাহ হবে। যে কোনো নফল এরকম 3 জনের বেশি লোক নিয়ে জামাত করা যায় নেই। ইসলামিয়ার পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কোরআন হাদিসের সরাসরি উদ্ধৃতি অথবা শুধু অর্থ ব্যবহার করা যাবে কিনা? শুধু অর্থ ব্যবহার করতে তো অসুবিধা নেই, কিন্তু আয়াত যদি সরাসরি লেখা হয়, হেফাজতের কি ব্যবস্থা আছে? নাকি দোকানদাররা
ওর মধ্যে করে তামাক বিক্রি করে। জানতে পারলাম টিভিতে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, শুনলে গুনাহ হবে, কিন্তু রেডিওতে শোনা যাবে, কিন্তু সওয়াব হবে না। এখন প্রশ্ন হচ্ছে টিভি ও রেডিওতে সিজদা শুনলে সিজদা দিতে হবে কিনা? সিজদা দিতে হবে না, এখন তো সরাসরি ওখানে যাইতে লাভ করে না, আগে রেকর্ড করে রেকর্ডটা শোনা, সিজদা পড়লে সিজদা দিতে হবে না। আপনার শুনতে ঠিকই, টিভিতে তেলাওয়াত শুনলে বলা দোয়া হচ্ছে, দোয়া করে যারা এই মাদ্রাসা দিতাম এখানে রসিদ নিয়ে বসে আছে, এখানে দিয়ে দিল। আর যারা আমার মাদ্রাসা দিতাম এইভাবে থাকবে ইনশাল্লাহ আমার নাম পাশে, এখানে আপনারা দিতে পারবেন। سبحان الله وبحمده سبحان الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون